লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় দেশটির 2 সেনা কর্মকর্তা সহ 3 জন নিহত হয়েছেন। শনিবার একটি সামরিক যান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনীর দাবি, হিজবুল্লাহর হুমকি ভেবে ভুলবশত এই হামলা চালিয়েছে তারা। এর মধ্যে আরও ভয়াবহ হয়ে উঠেছে লেবাননের মানবিক পরিস্থিতি। সংকট মোকাবিলায় দেশটিতে জরুরি সহায়তা তহবিলের পরিমাণ দ্বিগুণ করেছে জাতিসংঘ। রাজধানী বৈরুত থেকে প্রায় 70 কিলোমিটার দূরে দক্ষিণাঞ্চলের খারদালি নাবাতিয়া সড়কে বিমান হামলা চালায় ইসরায়েল। এ সময় মুহূর্তেই প্রাণ হারান লেবানন সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল ও ক্যাপ্টেন সহ 3 জন। হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনীও। তবে তাদের দাবি, হিজবুল্লাহর যোদ্ধারা ওই এলাকা থেকে ইসরায়েলি সেনাদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতেই গাড়িটি লক্ষ্য করে আঘাত হানা হয়। ইসরায়েল বলছে, এটি যে লেবানন সেনাবাহিনীর গাড়ি ছিল এবং ভেতরে যে সেনা সদস্যরা ছিলেন তা আগে থেকে বুঝতে পারেনি তারা। পুরো ঘটনাটি তদন্ত করে দেখার কথা জানিয়েছে আইডিএফ। এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একে ইসরায়েলের পরিকল্পিত ও আগ্রাসী হামলা বলে উল্লেখ করেছে তারা। অন্যদিকে জাতিসংঘ বলছে, সংঘাতের কারণে লেবাননে ইতিমধ্যেই ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে প্রায় 10 লাখ মানুষ। বাস্তুচ্যুত এই মানুষগুলোর দিন কাটছে চরম সংকটে। এমন পরিস্থিতিতে লেবাননের জন্য মানবিক সহায়তার বাজেট এক ধাক্কায় দ্বিগুণ করেছে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয় কার্যালয়। সংস্থাটি জানায়, পরিস্থিতি সামাল দিতে এখন প্রয়োজন প্রায় 64 কোটি আমেরিকান ডলার। গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলি হামলার পর 2 মার্চ থেকে উত্তর ইসরায়েলে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। জবাবে লেবানন জুড়ে তীব্র বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।